আসসালামু আলাইকুম। আমরা রেজাল্ট শিট পার্ট 1, তারপরে এটা হচ্ছে পার্ট 2। এটাকে আমরা 2 ধরতে পারি, শিট 2 ধরতে পারি। শিট 2 না, রেজাল্ট শিট 2। হ্যাঁ, অল সাবজেক্টে পাস আর হলো জিপিএ গ্রেড নির্ণয়। তো এই তিনটাই আমি এখন করে দিছি যে টোটাল নাম্বার উপর পাস করলে কিভাবে সেটা করতে হয়। তো আমরা এখানে একটা সমান দিব। সমান দেওয়ার পরে লিখবো ইফ, যদি, এই যে ডাবল ক্লিক, যদি এই গড়ে গ্রেটার দেন ইকুয়াল 300 ধরলাম একটা সংখ্যা পায়, তাহলে কি করবে? পাস, PASS পাস, আদারওয়াইজ ফেল। সিম্পল, FAIL, সরি IL, ফেল। এই যে ব্র্যাকেট ক্লোজ, এন্টার দেব, বাস হয়ে গেল। জাস্ট কমপ্লিট করার পরে একটু চেক করব আমরা। ধরো এখানে কেউ পাইলো কোন সাবজেক্টে সে একজনে পাইলো 28, ঠিক আছে, আবার পাইলো 29। তাহলে এই দুইটাকে ধরে আমরা যখন এদিকে টান দেব, ধরো এতটুকু দিলাম, দেখো 252 হয়েছে তার টোটাল নাম্বার, বাট সে ফেল করছে। ওকে, তো ফেল করার পরে সেটা কালার হয়ে যাবে, রেড হয়ে যাবে। ক্লিক হোমে যাব, তারপরে হচ্ছে গিয়া কন্ডিশন ফরম্যাটিং এ যাব, নিউ রুলস এ যাব, এখান থেকে 2 নাম্বার, এখান থেকে 2 নাম্বার, এই দেখো। তারপরে এখানে কি লিখবো? ফেল, FAIL, ফেল। তারপরে আমরা ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে বলবো তোমার কালার হবে রেড, এই দেখো ফিল রেড। ওকে, ওকে, দেখো এখানে কি হইলো? ফেল, রেড হয়ে গেছে। আবার এখানে কেউ যদি 33 নিচে পায় তাহলে যেন রেড হয়ে যায়, তখন হাইলাইট করে দেব লেস দেন 33। এখানে লিখবো আমরা 33, পরে এখানে যাব, কাস্টম ফরম্যাটে যাব, তারপরে রেড কালার সিলেক্ট করব, ওকে করব, তারপর ওকে করব, বাস। ঠিক আছে, এটা গেল তোমার টোটাল নাম্বার উপর। এখন আমরা বের করব এক সাবজেক্টে ফেল করলে দেন অল সাবজেক্ট শুড বি পাস। ওকে, তো এখানে যাব, ইকুয়াল লিখব, তারপরে লিখব ইফ, যদি, এই যে ডাবল ক্লিক, ইফ লেখার পরে ডাবল ক্লিক দেব, ডাবল ক্লিক দেওয়ার পরে পাশের ঘরে ক্লিক দিব অনলি গ্রেটার দেন ইকুয়াল 33, 1, 0, ব্র্যাকেট ক্লোজ, এটুক নিব, এন্টার দিব, দেখো 1 আসছে। ঠিক আছে, তো আমরা কি করব? এটাকে ধরে এই যে এইভাবে টান দিব, আবার এই দিক থেকে এটাকে ধরে এইদিকে টান দিব, তারপরে এই যে এইখান থেকে ধরে এই পর্যন্ত টান দিব। তাহলে আমার টোটাল কত আসতেছে এখানে দেখো। আমি হোমে যাব, অটো সামে যাব, 4 আসতেছে, তাই না? এখন এখানে ক্লিক করলে সব করে 4 হয়ে গেছে। এখন ইকুয়াল, ইকুয়াল ইফ, যদি এই ঘরে ইকুয়াল 4 হয়, কমা, তাইলে 5। আর যদি না হয় তাহলে কি হবে? FAIL, ফেল, সোজা হিসাব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তারপরে এখানে যাব, এখানে যাওয়ার পরে পাস, অল সাবজেক্টে পাস, ইট শুড বি হাইড। ওকে, সো আমরা এভাবে করে পরে যে এটাকে ধরে এখানে ধরে আমরা হাইড করে দিব। ঠিক আছে, গেল এটা। ওকে, আমরা এখন গ্রেডটা নির্ণয় করব। এখানে লেটার জিপিএ বের করব। কিভাবে বের করব দেখো। ওকে, ওকে, লেটার জিপিএ বের করার জন্য আমার যে জিনিসটা কাছে সাবজেক্ট কোথায়, এই যে বাংলায় 97 পাইছি, তাহলে আমরা যাব ইকুয়াল ইফ, যদি এই গড়ে এক গড়ে কেউ বাংলায়, যদি সে বাংলায়, ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল বেশি পায় 80, 80-র উপরে পায়,
80 সমান পায় তাহলে তাকে কি দেওয়া হবে? এ প্লাস দেওয়া হবে, তাই না? কোটেশন এ প্লাস। সে যদি 80 নাম্বার পায় 100 থেকে তাহলে তাকে এ প্লাস দেওয়া হবে। তারপর একটা কমা দিবা, বাস এতটুকুই। তারপরে এটুকু সিলেক্ট করবা, ইফ পর্যন্ত সিলেক্ট করা কমা দিবা, ইফ পর্যন্ত সিলেক্ট কইরা কমা দিবা। ওকে, তো আমরা এটাকে কপি করব এই এই পর্যন্ত, ইফ পর্যন্ত। তারপরে 6 বার পেস্ট করব, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6 বার। ওকে, 6 বার পেস্ট করার পরে আমরা একটু চেঞ্জ করব। কি চেঞ্জ করব? এখানে এটা ঠিক আছে, প্রথমটা রাখবো, দ্বিতীয়টা এই গড়ে কেউ যদি 80 পায় এ প্লাস, কেউ যদি 70 পায় 70 70 পায় তাহলে শুধু এ পাবে। যদি এই গড়ে কেউ 60 পায় 60 তাহলে এখানে হবে এ মাইনাস, দেখো এ মাইনাস। আর যদি এই গড়ে কেউ 50 পায়, অনলি 50, এই গড়ে 50 পাইলে এখানে হবে বি ক্যাটাগরি চলে যাবে, তাই না? বি। আর যদি এখানে কেউ 40 হয়, ধরো তোমার এখানে সে পাইলো 40 পাইলে এখানে কি হবে? বি না, এটা হয়ে যাবে সি পাবে সে। আর এখানে যদি 33 হয়, 33 বা তার বেশি, 33 বা বেশি, তাহলে তাকে দেওয়া হবে ডি। এই যে ডি দেওয়া হবে। আর যদি লেস দেন 33 হয়ে যায়, এখানে যদি লেস দেন 33 হয়, লেস দেন 33, তাকে কি দেওয়া হবে? এফ দেওয়া হবে। পরে কমাটা বন্ধ কইরা গুইনা গুইনা 60টা ব্র্যাকেট ক্লোজ করতে হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। 7টা ব্র্যাকেট ক্লোজ করার পরে একটা এন্টার দিতে হবে, তাহলে অ্যাপ্লাস চলে আসবে। এখন আমি এখানে গিয়ে ডাবল ক্লিক দিলাম, সবটিতে অ্যাপ্লাস আসছে। কোনো একটা সাবজেক্টে ধরো সে 70 পাইলো, অটোমেটিকলি অ্যাপ্লাসটা চলে যাবে, তাকে অ্যাপ্লাস দেওয়া হবে না। ওকে, আবার দেখো 80 দিলেও অ্যাপ্লাস চলে আসছে তার। দিস ইজ কল্ড লেটার জিপিএ। এইভাবে বের করতে হবে। তারপরে এখানে আসো, এখানে আমরা বের করব যেটা, সেটা হচ্ছে নাম্বার জিপিএ। নাম্বার জিপিএটা কিভাবে বের করব? এটার উপর একটা ডাবল ক্লিক দাও। ডাবল ক্লিক দেওয়ার পরে এই যে এখানে যাবা, পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে দিবা। কপি করে এখানে মাস্ট একটা ক্লিক দিয়ে এন্টার দিবা। এন্টার দিয়ে এই করে ক্লিক করে পেস্ট করে দিবা। ঠিক আছে? পেস্ট করার পরে এটার উপর একটা ডাবল ক্লিক, সূত্রটা এখানে নিয়ে আসলাম। এখন আমি কি করব? চেঞ্জ করব। এই ঘরে কেউ যদি 80 পায় তাহলে এ প্লাস, তাই না? কিন্তু আমরা তো এ প্লাস দিব না, তাকে গ্রেড নাম্বার জিপিএ বের করব। 5.1234 5.00 দিব। ঠিক আছে? জিপিএ 5 পাবে। আর যদি এখানে 70 হয় তাহলে একে আমরা বলবো 4.50, 4.50। আর এখানে যদি 60 থাকে, 4.50 তো সে পাবে না, সেখানে দেবো তাকে অনলি 4.00, 4.00। আর যদি বি পায় তাকে 3 তে নামিয়ে দেব। আমরা বি পাইলে এখানে কি হবে? বি এর পরিবর্তে লিখব 3.00। ওকে, দেন সি তে কি দেওয়া যায়? 2.550। আর ডি তে বসাবো আমরা ধরো 2.00। আর এফ এর পরিবর্তে আমরা এখানে দেব 0.00। বাস, আমার হয়ে গেছে কাজ। এখন গিয়ে একটা এন্টার দিবা, জিপিএ 5 পেয়ে গেছে। ঠিক আছে? তারপরে তারা ডাবল ক্লিক করে দিবা সব সাবজেক্টে। অথবা আমরা একটা কাজ করতে পারি, এখানে যাবা, এখানে গিয়ে মার্জিন সেন্টার করে দাও। এটা এই যে
এই যে এটাকে ধরে এ পর্যন্ত মার্জিন সেন্টার। মার্জিন সেন্টার কিভাবে করে, এখানে গেলে মার্জিন সেন্টার এই যে, তারপরে লেখাটা মিডিলে নিয়ে আসবো, বোল্ড করব, তারপরে এটাকে বড় করব লেখা, তারপরে যেহেতু জিপিএ 5 পাইছে এটাকে গ্রিন করে দিব। টোটাল জিপিএ কত হবে, টোটাল জিপিএটা এখন বের করব। কিভাবে বের করব, এখানে যাব, ইকুয়াল লিখব, ও সরি সরি, এটা নাম্বার জিপিএ হচ্ছে তো ভুল হয়ে গেছে, এটা এখানে আসি, কিন্তু টোটাল জিপিএ বের করবো, এটা বের করে ফেলছি আরেকটা। ওকে, আমরা টোটাল জিপিএটা বের করি, ইকুয়াল SUM সাম, সাম লিখবো, সামের উপরে ডাবল ক্লিক, তারপরে এখানে একটা ক্লিক, প্লাস, এখানে একটা ক্লিক, প্লাস, ওকে, প্লাস, আমরা এখানে ক্লিক দিব, 1 2 3, 1 2, এটাতে ক্লিক ক্লিক করছি, ক্লিক করছি, ক্লিক করছি, ওকে, তারপরে এখানে একটা ক্লিক দিব, তারপরে একটা প্লাস দিবা, তারপরে আবার এখানে ক্লিক, তারপরে আবার প্লাস, তারপরে এখানে ক্লিক, তারপরে আবার প্লাস, তারপরে যে এখানে ক্লিক, তারপরে প্লাস, এখানে ক্লিক, তারপরে প্লাস, এখানে ক্লিক, তারপরে প্লাস, তারপরে এখানে একটা ক্লিক, তাই না? কটা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, সাবজেক্ট কি নয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, হ্যাঁ, তারপরে ব্রেকেট ক্লোজ, 9 ডিভাইডেড বাই 9, এন্টার, 5, ওকে, ফাইন। দেন এটাকে আমাদের মার্জ করতে হবে, এখান থেকে ধরে এ পর্যন্ত মার্জ করে দিবা। মার্জ করার জন্য মার্জিন সেন্টার, সেন্টারে এখানে চলে আসবে, এটাকে বড় করে দাও, এটাকে ব্ল্যাক করে দাও, হাইয়েস্ট জিপিএটাকে এখানে যাওয়ার পরে মার্জিন সেন্টার করে দিবা, তারপরে এটার একটা কালার দিয়ে দিবা, হাইয়েস্ট জিপিএ লিখবা 5, লিখবা 5, 5টাকে মিডিলে নিয়ে আসবা, এখানে মিডিলে নিয়ে আসলে এখানে যেতে হয়, তারপরে এটাকে বড় করতে হয়, এখানে যাবা, এই দেখো টিচার ওপিনিয়ন, টিচার ওপিনিয়ন কি হবে, গুড, ভেরি গুড, ভেরি গুড লিখতে হবে, লিখতে পারো, এখানে যাবা, এখানে লিখবা ভেরি গুড, জি ডবল ডি ওপিনিয়ন, টিচার ওপিনিয়ন দিয়ে দিবে, হ্যাঁ। আর এটাকে আমরা রাইট ক্লিক করতে পারি, ফরম্যাট সেল করতে পারি, অ্যালাইনমেন্ট করতে পারি, ঘড়ির কাঁটা সোজা করতে পারি, ওকে করতে পারি, ভেরি গুড হয়ে গেছে, তারপরে কি লিখলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটাতে হবে, এটাতে না, এখানে হাইয়েস্ট জিপিএ 5 হবে, 5, ওকে, আর এখানে সিগনেচার, গার্ডিয়ান সাইন, তাই না, সিগনেচার, এখানে যাবা, এটাকে মিডিলে নিয়ে আসবা, আর আমরা একটা কাজ করি, এখানে নিয়ে আপে দিয়ে দিই, এনে দিয়ে দিই সাইন, হ্যাঁ, বোল্ড, সাইন, মানে এখানে একটা সাইন দিয়ে দিই, সাইন দেওয়ার পরে আমরা এখানে নিয়ে এই যে এরকম একটা টান দিয়ে দিতে পারি, টান দিয়ে এটা আমরা নিচে নিয়ে যেতে পারি, নিচে নিলে কি করব, এই যে এখানে একটা ক্লিক দেব, এখানে একটা ক্লিক দিয়ে লেফটে গিয়ে আমরা এখানে গিয়ে আমরা এটাকে নিচে নামানোর জন্য কি করা যায়, এখানে যাব, এখানে আসলাম, নিচে 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 কেমনে নিব, রাইট ক্লিক, ফরম্যাট সেল,
অ্যালাইনমেন্ট নট এ টপ, বটম আছে না, হ্যাঁ বটমে যাবা, লেফট ইটস ওকে, র‍্যাপ দরকার নাই, ওকে করি, হ্যাঁ বটমে চলে আসছে, ঠিক আছে, এখানে সিগনেচার থাকবে। সো এ হচ্ছে আমাদের রেজাল্ট কার্ড, আর এটা হচ্ছে অল সাবজেক্টে পাস শুড বি পাস, আর এটা হচ্ছে গিয়া তোমার টোটাল বিষয়ে পাস, ঠিক আছে। তো আমরা শীটটা একটু ছোট করতে পারি, এখান থেকে ধরো আমরা এখানে নিয়ে আসলাম, এই যে ছোট করলাম, পুরো এক পেজে চলে আসলো। ওকে, তিনটাই আমি এক ভিডিওতে করে দিলাম, ঠিক আছে, এটি কমপ্লিট করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।